আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলছে ভরপুর স্ট্রবেরির সিজন। স্ট্রবেরি খেতে যদি পছন্দ করেন কিংবা স্ট্রবেরি ফ্রুট ফিলিং যদি খেতে পছন্দ করেন তাহলে এই রেসিপিটি আপনাদের জন্যই। আমি এখানে 1 কেজি পরিমাণ স্ট্রবেরিকে খুব ভালো মতো ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। 1 কেজি স্ট্রবেরির জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ আস্ত দানার চিনি দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, স্ট্রবেরিটা কাঁচা অবস্থায় একটু টেস্ট করবেন। যদি দেখেন মিষ্টি ভালো আছে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর যদি দেখেন স্ট্রবেরিটা খুব টক মনে হচ্ছে সেক্ষেত্রে 1 কেজির জন্য 400 গ্রাম চিনি এনাফ একটা মাপ। এবার আমি 100 গ্রাম পানির সাথে 20 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ারকে খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি। এটা আমরা যখন স্ট্রবেরি ফ্রুট ফিলিংটা বানাবো ঘনত্ব তৈরিতে সহায়তা করবে। তো ফ্রাই প্যানে আমি 1 কেজি পরিমাণ স্ট্রবেরি নিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালো মতো ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে পানিটাকে খুব ভালো মতো রিমুভ করে তারপর স্ট্রবেরিগুলোকে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আস্ত দানার চিনি। আবারও বলছি, স্ট্রবেরি যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়বে, আর যদি স্ট্রবেরি খেতে খুব মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেও চলবে। চিনি কিন্তু নিজে একটা প্রিজারভেটিভ, অতএব এটা স্টোর করতে আমাদের কোনো মেডিসিনের প্রয়োজন পড়বে না। সব কিছুকে একসাথে খুব ভালো মতো চুলায় বসিয়ে চুলার মিডিয়াম হিটে এটাকে আমরা জাল করতে থাকবো। একটা সময় দেখবেন চিনিটা মেল্ট হয়ে বেশ খানিকটা পানি উঠে এসেছে। আমরা ততক্ষণ এই মিশ্রণটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত স্ট্রবেরি প্রপারভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ চিনি থেকে যে পানিটা উঠবে সেটাতেই কিন্তু স্ট্রবেরিগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন মিডিয়াম হিটে জাল করতে। হাই হিটে জাল করলে ফ্রুট ফিলিংয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো পানি উঠেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করিনি, শুধুমাত্র চিনি থেকে মেল্ট হয়ে যে পানিটা উঠেছে সেটা দিয়েই আমি স্ট্রবেরিটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। যখন আপনারা মেক শিওর হবেন স্ট্রবেরিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমরা যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম পানিতে সেটা আবারও খুব ভালো মতো মিক্স করে এই মিশ্রণটার মধ্যে ঢেলে দিতে হবে। তো এই পর্যায়ে আমি 100 গ্রাম পানির সাথে যে 20 গ্রাম কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম আবারও খুব ভালো মতো মিশিয়ে এই ফিলিংটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো অনবরত নেড়ে দিতে হবে যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটার ঘনত্ব আপনারা কিভাবে নামাবেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। অনেকে একটু পাতলা টাইপের ফিলিং পছন্দ করেন, আবার অনেকে একটু ঘন টাইপের ফিলিং পছন্দ করেন। তো আমি মিডিয়াম ঘন করে এই ফিলিংটাকে নামিয়ে ফেলবো। যেহেতু এটার সাথে কর্নফ্লাওয়ার মিক্স আছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। সেক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাদের পছন্দ মতো আপনারা ঘনত্ব করে এই পাই ফিলিংটা অর্থাৎ ফ্রুট ফিলিংটাকে নামাতে পারেন। গরম অবস্থায় নামিয়ে চেষ্টা করতে হবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে তারপর এটাকে এয়ারটাইট কোনো বক্সে রেখে দিতে। তবে আমি প্রেফার করব কাচের জারে রাখতে। কাচের জারে যদি হোমমেড ফ্রুট ফিলিংগুলো রাখা হয় এই ফ্রুট ফিলিংগুলো দীর্ঘদিন ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি ফ্রুট ফিলিংটাকে ডিপ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত স্টোর করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 6 মাস থেকে 7 মাস পর্যন্ত এটাকে আপনারা স্টোর করতে পারবেন। তবে ভেজা চামচ ইউজ করা যাবে না। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই রেসিপিটি দেখে এই স্ট্রবেরি সিজনে স্ট্রবেরি ফিলিং বানিয়ে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।